চাবি নাই। বলে আল্লাহ চাবি আবার কোনটা আমি তো জানি না। আল্লাহ ওই সময় বলবে বান্দা তোর উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম, তারপরও বান্দা তুমি বোঝো নাই, নামাজ আদায় করো নাই। আমার নবী তো হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে, আমার বন্ধু আমার মুহাম্মদ আরবি হাদিস শরীফের মধ্যে বলে দিয়ে দিল, তারপরও কেন তুমি বোঝো নাই? 5 ওয়াক্ত নামাজের দ্বারও তুমি দাঁড়ো নাই, যার কারণে তোমার এমন হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ নাই। তুমি জান্নাতের মালিক হইতেছিলা ঠিকই, কিন্তু চাবি না থাকার কারণে আর মালিক হওয়া যাবে না। আরে নবীর উম্মতের দল ভালো করিয়া চলো, ও মোহনপুরবাসী ভালো করিয়া তাকায়া দেখ, এত মস্করা আমরা করলাম, বুড়া হয়ে গেলাম। নামাজের বেলাও কোনো সহি কেরাত নাই, আত্তাহিয়াত তুমি আমি জানলাম না, আমি তুমি কোরআন পড়াটাও জানলাম না, আমি তুমি নামাজ পড়াটাও জানলাম না, আমি তুমি মাসলা মাসাইল কিভাবে শিখবো তাও জানলাম না, ওযুটা আমি কেমনে করব তুমি তাও জানলা না। এরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখ, একটাবার দিলের কান লাগায়া শোনো। এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, ছোট্ট ছোট্ট কত নাবালেগ মেয়েগুলা এত সুন্দর করে কিরাত বললো, এত সুন্দর করে রাসূলের হাদিস বললো। তোর কি মায়া নাই? তোর কি একটু দয়াও লাগলো না? তোর মনের মধ্যে কি একটু ব্যথা জাগলো না? এত ছোট্ট বাচ্চা হইয়া এত সুন্দর করে আত্তাহিয়াত কয়, আমি কেন পারি না? এত ছোট্ট মানুষ খাবার খাওয়া ঠিক মতো শিখে নাই, এত সুন্দর করিয়া কলেমা বলতে পারে অর্থ সহ, আমি কেন পারি না? নিজের জীবনের মধ্যে গুনাহ দিয়া বরুছো, এই গুনাহ দিয়া বরিয়া বান্দা নিজেও তো গুনাহ করেছো। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, এ বান্দাকে নিজে দুজকের আগুন থেকে বাঁচাও। এরপরে বান্দা তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। তুমি নিজে আর দুজকের আগুন থেকে বাঁচলা না, আহাল পরিবার কখন বাঁচাইবা? জোরে কান, কথা ঠিক কিনা? খারাপ লাগেনি? ছাড়বো? এরে নবীর উম্মতের দল ভালো করিয়া জড়িয়ে নাও। এমন হয়ে গেল বলে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে শিখলো নামাজের তরিকা কেমন। 2 রাকাত নামাজে মাসালা কয়টি? বলে 60টি। বাচ্চা সুন্দর সুন্দর করে বলে 60টি মাসালা। এতটুকু বাচ্চা যদি বলতে পারে তুমি আমি বুড়া হওয়ার পরও কেন পারি না? নিজের জীবনটা গুনাহে কাটাইলি, অথচ আল্লাহ কয় কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে দুজকের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচায়া দাও। নিজে দুজকের আগুন থেকে কেমনে বাঁচবো? কোরআনের সাথে সম্পর্ক নাই, আছে কি? জোরে কান। কোরআনের সাথে সম্পর্ক নাই। বলে কোরআনের সাথে কেমন সম্পর্ক? বলে ঘরের মধ্যে তাকের উপরে কোরআন শরীফ আছে, মাকড়সার জাল দিয়া ভরা, বান্দা বছরে একটা দিন খুইলা দেখে না আছে না নাই। পরে বান্দা বলে কেন পারো না? কয় হুজুর পড়তে জানি না, তবে আমি আমল শিখায়া দেই। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কোরআন শরীফ চোখ দিয়ে তাকায়া দেখে, ওই চোখ দুইটার মধ্যে আল্লাহ পাক নূরের জ্যোতি আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এরে মুনপুরবাসী শুনো, ওই বান্দা যদি শাহাদাত আঙ্গুল দিয়ে যদি এরকম করে নিচের লাইন দিয়ে ঘুরায়, পড়া জানলো না, কিন্তু বান্দা চোখ দিয়ে দেখবে, হাত দিয়ে নাড়াচাড়া করবে, আল্লাহ পাকের আমল নামায় চোখ এবং হাতের নাড়ানোর সওয়াব দিয়ে পরিপূর্ণ করবে। চিল্লায় বলা যায় না একবার মারহাবা? আরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখ, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। আমি নিজেও কোরআন পড়ি না, নিজেও কোরআন বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমার আহাল পরিবার, আমার ঘরের মাইয়া, আমার ঘরের ছেলে, আমার বিবি, আজ পর্যন্ত কোরআনের দাওয়াত আমি দিলাম না। আমি নিজেও গুনাহগার, তারাও গুনাহ করে ভরে আছে না নাই?
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন ও নারীর জাতিরা আমি আল্লাহ তোমাদের উপরে এরকম পর্দা ফরজ করে দিলাম। ওরে মায়ের দল, ওরে আমার আম্মা জানের দলেরা ভালো করিয়া শুনিয়া নাও। আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজনা তাবাররুজ করে চলো। বলে তাবাররুজ কি জিনিস? বাদ দিয়া চলো, এড়ায়া চলো, পাল্টায়া চলো, তাবাররুজ করে চলো। বলে কোনটা তাবাররুজ করব? জাহিলিয়াতিল উলা। বলে ওই জাহিলিয়াতের যুগ সর্বপ্রথম যে জাহিলিয়াত যুগ চালু হয়ে গেল আমার নবী থেকে, ঈসা নবী থেকে শুরু করে আমার নবী আসা পর্যন্ত 500 অথবা 550 বছর কোন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। একবার মারহাবা করে বলেন না। এরে আল্লাহর বান্দা, এইরকম করে আসার 500 বছর কোন ওলি আল্লাহ পয়গম্বর না আসার কারণে আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহ বলা হয়ে গেল। রাসূল প্রেমিক মানুষগুলা এইরকম যার কওমের যেই নবী ছিল সেই নবীগুলা ভক্তি হয়ে গেল। এ আল্লাহর বান্দারা তাকায়া দেখো, মানুষগুলা জোর যার মুল্লুক তার পালকি যার গোলাম তার শক্তি যার মুল্লুক তার রাহাজারে কোন গরাবি সিনেমার চিন্তনা জানা করতো। এই ছেলে তার বাবারা চিন্ত না, তার বোনরা চিন্ত না, জেনা করতো। কোনো এরকম ভাবে পর্দা পুশিদা ছিল না, এমন গুনাই করতো। এমন জাহিলিয়াতের যুগ বানায়া দিল, যেই জাহিলিয়াতের যুগের কথা আল্লাহ কোরআনে বইলা দেয়। আমার নবীর স্মরণ করা দিয়ে কয়, হে মায়ার নবী আমার ওই জাহিলিয়াতের যুগ আপনার উম্মতানিদেরকে তাবাররুজ করতে বলেন। চিৎকার মেরে বলা যায় না একবার মারহাবা। এরে আমার আদরের যুবক, এ আমার আদরের ভাই, একবার দিলের কান লাগায়া লাগায়া শুনিয়া নাও। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, অথচ আল্লাহ পাক কি করলেন? নারী জাতির উপরে পর্দা ফরজ করে দিলেন। এ আমার পর্দার অন্তরালের মা, তোমার ছোট্ট মাইয়াটারে মাদ্রাসায় দিছো, তুমি দিলের মধ্যে নিজে 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 চিন্তা করিয়া দেখো। তোমার মাইয়া বাড়িতে গেলে কয় আম্মু আমি বোরকা ছাড়া বাহিরে বাগির খাবো না, আছে না নাই? জোরে বলো আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ও আমার আম্মা জান, তুমি চিন্তা করিয়া দেখো তোমার মাইয়া কি কয়। ও আম্মু যদি আমি বাহিরে যাই পর্দা লঙ্ঘন করা হয়ে যাবে। না 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 না, আমি বাহিরে যাব না। আম্মা জান তুমিও বাইরে যাইও না, তোমার জন্য বড় গুনাহ হবে। হে আল্লাহর বান্দারা তাকায়া দেখো, এই কথা বলার পর তোমার মাইয়া কত সুন্দর বুঝদার, তোমার মাইয়ার মতো বুঝদার আজ তুমি হতে পারো নাই, যদিও তোমার মাইয়া তোমার চাইতে ছোট। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান কথা বোঝা যায়? ও বাবা কথা বোঝা যায়নি রে। হে রে আল্লাহর বান্দা, তোমার ছোট্ট ছোট্ট মাইয়া বাড়িতে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বুজান। একেবারে দাঁড়ায় থেকে পেশাব করতেছে, দেখছেন দেখছেন দেখছেন? পাবেন না, পাবেন না। এটা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করার কারণে মানার মাদ্দা, এরকম আদবের মাদ্দা আল্লাহ পাক ওই ছাত্রের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আর আমি আপনার সন্তান যারা কি করে স্কুলে পড়ে, সালাম জীবনের মধ্যে শুনছেন শুনছেন? ওরে সালাম কালাম নাইরা মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? এ ভাই সত্য কথা, যদি সত্য হয় তাহলে সত্যের দিকে জয় দিতে হবে, আর যদি মিথ্যা হয় আমি আপনারা আমাকে বয়কট করবেন, আমি রাজি আছি। এই কথা যে বললাম কথা সত্য কিনা বলেন? ওরে সালাম কালাম নাইরা মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ঠিক কিনা? ওর দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়, ওর দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়, বেটার বুড়া ওরে নুন আনতে যার
বান্দা পুরাই তাদের ঘরে টিভি, ওরে কাজ কাম নাগি করে চালায় হিন্দি ছবি। জোরে কেউ কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা জোরে বলেন ঠিক কিনা? ওরে নুনাম তেজার বান্দা পুরাই তাদের ঘরে টিভি, ওরে কাজ কাম নাগি করে চালায় হিন্দি ছবি। ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়, বেটার বৌরা শ্বশুরিকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কান কথা ঠিক কি আছে না নাই? মাদ্রাসা পড়ো একজন ছাত্র দেখবা, মাদ্রাসা পড়ো একজন মাইয়া মানুষ দেখবা। এরে আল্লাহর বান্দারা ভালো করিয়া তাকায়া দেখ, একটাবার দিনের কান লাগায়া শুনো। অথচ কোরআনুল কারীমের সাথে কোনো সম্পর্ক নাই। তোমার বাচ্চাটা কত ছোট্ট মানুষ, সেও বোঝে পর্দা করা লাগবে, কারণ আল্লাহ কোরআনের মধ্যে পর্দা করার মধ্যে ফরজ দিয়ে দিলেন। ফরজ ইবাদত মা বোনদের জন্য পর্দা করা। এ মা তুমি কোন গৌরবে চলো, ওরে আমার আদরের বোন তুমি কোন গৌরবে চলো, কিসের বড়াই করো? এই মাটির মাংস সব মাটি হয়ে যাবে, মাটির শরীর মাটি হয়ে যাবে। ও বাজান উপায় থাকবে না। যারা কাটছে কিনা এ দুনিয়া যেমন আছে তেমনি পড়ে রবে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মারহাবা। এই দুনিয়া দেখতে সুন্দর মায়ারি আমি তুমি যাইব একদিন কবর মাজার রে, কবর মাজার। মারহাবা জোরে বলো। ওয়াজান কবরে কি যাওয়া লাগবে কি লাগবে রে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কোন দিন জানো আইসা পারে আব্বা, কোনদিন জানো আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেতে এর নবীর উম্মতের দল দাহিয়াতুল কলবি, নাম কি শুনছেন কোনদিন? দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি বাজন তখন সাহাবা হয় নাই, তখন ঈমান গ্রহণ করে নাই। ওই সময়ের মধ্যে, তদানীন্তন সময়ের মধ্যে নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। ও মা আপনারা ও ঘরের মধ্যে আম্মা একটু কান ফলায়া শুনিয়ে নাও। ওই সময় বাগান মহিলাদের কোনো এরকম অস্তিত্ব ছিল না, সম্মান ছিল না। তখন কি করতো? এই মহিলা মানুষ হইলে মারিয়া ফালাইয়া দিত, জীবিত দাফন করতো, কারণ মহিলারা পছন্দ করতো না। ওরে আমার মা একটাবার দিলের কান লাগায় শুনিয়া নাও। দাহিয়াতুল কলবি ওই সময়ের একজন মানুষ, কোন কোন রাওয়াতে আসছে ৭২ জন মাইয়া মানুষ এই দাহিয়াতুল কলবি এরকম ভাবে জ্যান্ত চাপা মাটি দিয়া মারছে। নাউজুবিল্লাহ জোরে বলো। মুসলিম শরীফের বর্ণনায় আর একটা রিবারের সগীর পারে যাচ্ছে ৭টা কন্যা সন্তান। এই ৭টা কন্যা সন্তানকে দাহিয়াতুল কলবি বাবা যখন মারলো, কেন মারলো জানেন? দাহিয়াতুল কলবি বাজান হঠাৎ করে কি করলেন? কন্যা সন্তান হয় মারিয়া ফেলায়, আবার যায় আবার কন্যা সন্তান হয় মারিয়া ফেলায়। তার আশা হইল পুত্র সন্তানের, কিন্তু ওই সময় ছেলেদের মূল্য ছিল, মেয়েদেরকে ছিল না। এ ভাই এই ঘটনা এই জন্য বলি, তোমরা কি ছিল আর আমার আল্লাহ পাক তোমাদেরকে কত দামি বানাইলো।
কারণ এই জন্য দামি বানাইলো তোমরা কোরআনওয়ালা হইবা, তোমরা হাদিসওয়ালা হইবা, তোমরা পর্দা পুশিদা মানবা। তুমি পর্দা পুশিদা মানো না, তুমি পর্দা পুশিদা না মানিয়া 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 তুমি এমন ব্যামাক্কা গুনাহ করিয়া ফেলাইলা, তুমি জানো না তুমি জাহান্নামের আসামি হইয়া যাইবা। তাকায় দেখো, এই জন্য আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক তোমাদের কথাটা কোরআনুল কারীমের মধ্যে পর্দা নামক দৌলত দিয়া, তোমরা গৃহের মানুষ, তোমরা আবাধ্য মানুষ, ও আমার আম্মা জান, তোমরা এত আদরের মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে ঘরের বাহির হইতে নিষেধ করে দিল। এ আমার আম্মা, এক সময় তোমাদের মূল্য ছিল না। তাহিয়াতুল কলবি ইয়াকাতে ৭২ থেকে ৭৩ সন্তান, তার মানে তারা আপন আরো ৬-৭টা সন্তান ছিল, তাদেরকে মাইয়া মানুষ জীবিত কবর দিত বাজান। এক সময় তাহিয়াতুল কলবি কি করলেন? এরকম করিয়া ব্যবসার কাজে যখন বাইরে গেলেন, বিবিরে বললেন, বিবি আমার, তোর কোলের মধ্যে যখন সন্তান হবে খবরদার যদি তুমি ছেলে মানুষ হয় রাইখা দিও, মাইয়া হলে মারিয়া ফেলাইল। নাউজুবিল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? কি কয়? যদি পুরুষ হয় রাখবি, যদি মাইয়া হয় জানতো কবর দিবি। একটা বার জোরে কর না নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল আবার যুবক, এই দাইয়াতুল কলবি কি করলেন? ব্যবসায় গেলেন, কিন্তু বাজান এমন একটা আল্লাহ খেলা খেলাইলো। আল্লাহ দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান দিলেন, আবার কন্যা সন্তান। মারহাবা। কন্যা সন্তান দেওয়ার পরে কেমন হয়ে গেল? টিকে টিকে বলতেছেন, হায় হায় আল্লাহ, ও আকাশের মালিক, জমিনের মালিক, আমার স্বামী বড় রাগন্ত, আমার স্বামী মহিলা মানুষকে দেখতে পারে না। আল্লাহ তুমি আবার আমাকে আবার মিয়া দিয়ে দিলা, এই মিয়াটা আমি কি করব? কিন্তু বাজান ওই মহিলার এমন সুন্দর চেহারা হয়েছিল, এই সুন্দর চেহারা হওয়ার কারণে তার আম্মা জান নাম রাখলো জামিলা। সুবহানাল্লাহ বলেন না? জামিলা নাম রাখলো। বড় লম্বা ঘটনা, কালেকশন এসে গেছে বাজান, বলার সময় নাই, সংক্ষেপ করে দিয়া বলে, যখন দাহিয়াতুল কলবি আসলেন, কি ব্যাপার? হঠাৎ কইরা ওই বাচ্চা মেয়েটা বাজান এইরকম হাঁটা শিখে গেল। 4-5-6 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চারা এইরকম করে লোকটারে দেখলো, কয় আম্মা জানেনি কে? কই ওইটা তোর আব্বা। কিন্তু বাজান বিবির অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। আমার দাহিয়াতুল কলবি স্বামী এত মাইয়া মানুষ মারছে, আর এত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, এই বাচ্চাটার কেমনে মারবে? আমি মা কি সহ্য করতে পারি? আমি হইলাম মা, মায়ের কোল থেকে টাইনা টাইনা নিয়ে কেমনে মারবে? আমি তো সহ্য করতে পারি না। এইরকম করিয়া কি করলেন? দাহিয়াতুল কলবি অবাক হয়ে গেল, এত সুন্দর পরীর বাচ্চার মতো চেহারা, এইরকম করিয়া একটা চিরুনি নিয়ে, এইরকম করে চিরুনি নিয়ে বাজান দাহিয়াতুল কলবির কি করলেন? ও বাজান চিরুনিটা এরকম করে দাঁড়িয়ে ছেড়ে দেয়, আব্বু আব্বু কইয়া ডাকে। ইয়া তো অনেক মজা করে, ঠাট্টা করে, জানেন তো ছোট বাচ্চারা জাদুকরের মতো খেলা করে, জোরে কান ঠিক কিনা? মধুর মধুর কথা কয়, এত মায়া লাগে, মায়া লাগায়া লাগায়া বান্দা তুমি ডাকাও গেলে তোমার মাইয়ের কথা মনে হয়, জোরে কান কথা ঠিক কিনে? দাহিয়াতুল কলবি কেমন যেন নরম হয়ে গেলেন, কিন্তু পাষাণ হৃদয় জেগে উঠলো। এবার কয়, বিবি তোমার মাইয়াটা মানে আমার মাইয়াটার নিয়ে আমি কি করব? আমার মাইয়ার নানার বাড়িতে যাব অথবা আমি বেড়াইতে যাব, তাড়াতাড়ি সুন্দর করে গোসল করায়া দাও। তখন আমরা জান গোসল করাইতেছেন, গোসল করাইতে যারা মা বলে, বেটি বেটি রে, জীবনের শেষ গোসল তোরে দিয়া দিলাম, ও আমার মা, আজকে তুই শেষ আদর পাইবি, আমি মার কোনদিন আদর করব না। ও বাজার তাকায় দেখ কেমন হয়ে গেল রে বাবা। দাহিয়াতুল কলবির স্ত্রী তার মেয়েটারে চাঁদাইয়া বাড়াইয়া, সময় নেই অল্প করে বলি, তাকায় দেখো যখন বাবার হাতে তুলে দিলেন দাহিয়াতুল কলবি, তখন এমন পাষাণ হৃদয়ের মানুষ ছিল, ওই সন্তান কই আব্বু, মনে হয় মুখ দিয়ে মুক্তা ঝরে মারহাবা বলো। দাহিয়াতুল কলবির মনে মায়া লাগে, কিন্তু বুঝে না। আবার আব্বু আব্বু কয়, কত কথা কয়, কত কথা, কিন্তু
এমন ভাবে তার কলিদের মধ্যে যুক্ত হয়ে গেল, মায়ার কাজ করলো না। মরুভূমির ময়দানে নিয়া এমন করিয়া গর্ত করে মেয়েটার দাঁড়ায় দাঁড়ায় কয় আব্বা জানি এত কষ্ট কেমনে করো, তার জন্য কবর করতেছেন কপালের গাম। ওই মাইয়া তার জামার আঁচল দিয়ে আব্বার গামটা মোছায়া দেয়, মারহাবা কি জোরে করা যায় না। অবাজান কি করলো, আব্বার কপালের গাম মুছিয়া দিল। কিন্তু দাহিয়াতুল কলবে পাষাণ হৃদয়ের মানুষটা কোন ছিলেন বাজান, কি করলেন এরকম করিয়া ওই পাপ কিরকম এমন ভাবে বুক পর্যন্ত গর্ত করিয়া ওই মেয়েটারে কয় আম্মা জান দেখি তোমার কতটুকু হয়। এক এক ভাবে ঘটনাটা আসছে। এইরকম করিয়া যখন তার মাইয়াটারে নামায় দিল, ওই সন্তান ডাক কয় আব্বু কেন আমারে তুমি এইরকম গর্তের মধ্যে ফালা দিলে গো আব্বু। এইবার দাহিয়াতুল কলবে কি করলেন, মাটির চাপা দিয়া 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 যখন ওই মেয়েটার এরকম গলা পর্যন্ত বয়ে গেল, মেয়েটা ডাকিয়া কই আব্বা আমারে জানে মারিও না, আমারে জানে মারিও না, আমি তোমারে বাবা বলে কোনোদিন পরিচয় দিব না, আমারে ছাড়িয়া দাও। মার বাবা করে বলো না। ও সোনার বন্ধু আমার হয়ে গেল, না না দাহিয়াতুল কলবে বাজান ছাড়ে না। কয় আব্বা আমি তোরই কথা দিলে এমন দেশে গিয়ে দেখবো আব্বা তোমার কোনোদিন আব্বা বলে পরিচয় দিব না। কয় না 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 তোরে আমি জানত রাখবো না। এই কথা বলিয়া বাজান যখন মাটিটা চাপা দিয়া বিশাল বড় পাথরটা মাথার উপরে মারলো, জামিলা এই দুনিয়ায় না, জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহর কাছে রওনা দিল। জোরে কন্যা মারহাবা। এরে আমার পর্দার অন্তরালের মা, তোমাদের কোন সময় অস্তিত্ব ছিল না, আমার নবীর বদৌলতে তোমরা আজকে অস্তিত্ব পাইলা। জোরে কণ্ঠে কিনা। দাহিয়াতুল কলবে নবীর কাছে এসে কয় নবী গো আপনার কাছে ইসলাম গ্রহণ করলে আমি কি গুনাহ মাফ পাবো? নবী আমার কয় হ্যাঁ গুনাহ মাফ পাইবা। কয় হুজুর হয়তো সব গুনাহ মাফ পাবো, একটা গুনাহ আমি মাফ পাবো না। দাহিয়াতুল কলবে ডেকে ডেকে বলেন নবী গো আমি একটা গুনাহ মাফ পাবো না। বলে কি গুনাহ? বলে নবী গো আমি নিজে হাতে অপরের সন্তান দিয়ে আমার সন্তান দিয়ে ৭৩টা সন্তান কন্যা সন্তান দাফন করে দিলাম জিন্দা। আমার নবী কয় আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার। ওরে বাবা তাকায়া দেখ, ওই সময় বাজান এমন হয়ে গেল আল্লাহর নবী কয় আমার আল্লাহর কাছে কোনো অভাব নাই, তুমি যতই গুনাহ করো না কেন তখন তো ছিলাম মুসলিম, এখন মুসলমান হইছো। আমি মারা গেলে তোমরা আমায় ভুইলা যাও না বান্ধব, মারা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে মাটি বামে মাটি মর মাটির বিছানা। ও বাজান একটু জোরে কর না। আমি মারা গেলে তোমরা আমায় ভুইলা যাও না বান্ধব, মারা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে মাটি বামে মাটি মর মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি মর মাটির বিছানা। আয় আমি যখন মইরা যাব আয় ঘরের বিবি পর করিব। ঠিক কিনা জোরে? এই ঠিক মানলাম না, আরো জোরে কোন ঠিক কিনা? ও আমি যখন মইরা যাব আয় ঘরের বিবি পার করিব। ওরে বলবে বরে সরাইয়া নাও, কত মরার পর লাশ রাখে ওজান লাশ রাখে। ওরে বলবে বরে সরাইয়া নাও, ঘর করো খালি খানা, ডানে মাটি বামে মাটি মর মাটির বিছানা। একটু জোরে সবাই বলেন ডানে মাটি বামে মাটি মর। ও আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না বাজান, মইরা গেলে তোমরা আমায়
বুইলা যায় না, ডাইনে মাটি বামে মাটি মর মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি মর মাটির বিছানা। লিল্লাহে তাকবীর। ও সোনার বন্ধু, এইখানে অনেক মানুষ আছেন বাজান, আমি নতুন মানুষ, এত সুন্দর নুরানি চেহারা তো আমি কোনোদিন জোরে গান কথা দেখছি না। তাই না, তুমি আমার কি করলো জন্ম দিয়া, মা সন্তান জন্ম দিয়া 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 5-7টা ভাই বোনেরা আমরা, এখন মার লিভার নষ্ট, এখন মার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার রক্তের গ্রুপ নষ্ট। সন্তান তুমি জানো না, আজ তুমি আমি পোশাক করিয়া মায়ের শরীর যায়, ওই মার চলতে পারে না। মা তোমার আমার জন্য এত কষ্ট করেছে, মা বাবার ভক্ত কি নাই, মা বাবার জন্য কি দেওয়া যায় না? নবীর মাদ্রাসায়, এই মাদ্রাসায় দিলে বাজান নবীর উম্মতের দল। আমার নবী বলে আস-সাকিয়ু হাবিবুল্লাহ, মারহাবা বলো, আরো জোরে বলুন আমার হাবাব। আমার নবী বলেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানকারীরা হয় আল্লাহর বন্ধু, দানকারীরা হয় আল্লাহর বন্ধু, দানকারীরা হয় আল্লাহর বন্ধু। আর দান করলে বাজান লস নাই, দান করলে আল্লাহ বালা কাটে, বালা কাটে। নবী আমার হাদিসে বলেন, কোন বান্দা বান্দি যদি দান করে, ওই দান করার কারণে আল্লাহ বালা মুসিবত কাটায় নেয়। জোরে কান মারহাবা। কোন এক দুপাপ কি করতেছেন, 3টা রুটি পুটলার মধ্যে নিয়া এই দোপা তাকায় দেখো, ওই দোপার কাজ ছিল মানুষের কাপড়গুলা নিয়া 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 পুকুরের মধ্যে কাচবে, এরপরে পরিষ্কার করিয়া বাজান নাইজা দিয়ে শুকায়া লন্ডি করিয়া দিয়া এই দোপা কি করবে, এরপরে মানুষের থেকে কিছু টাকা নেবে। এর আল্লাহর বান্দা, এর আমার আদরের যুবক, উঠিয়া যাইও না, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও। এই তো পাখি করলো বাজান, তাকায় দেখো, এমন হয়ে গেল এবার পাকারের মধ্যে পুষ্করণীর মধ্যে যখন অনেকগুলা কাপড় দৌত করতেছে, ওই বান্দার কি হবে, ওই দিনকা মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার ওসিলা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? কয় কি হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, আসলে ট্রেন দিয়ে আল্লাহ মারছে। এরপরে কি কয় কি হয়েছে, কয় বিষ খাইছে, আসলে বিষ খায়া মরছে। এরপরে কি করে, কয় হার্ট অ্যাটাক করছে, এরপরে লিভার খারাপ মারা গেছে। আল্লাহ পাক আজরাইল আমিনকে বললেন, আজরাইল না 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 না, তুই জান কবজ করার দায়িত্ব নাও, আমি আল্লাহ তোরে এমন ভাবে দিয়া দিব কেউ তোমার দোষ দিতে পারবে না। এর আল্লাহর বান্দা, ওই তো বাবা এই দিন কি করতেছিল, ওই গাছটির মধ্য থেকে যখন বাজান আমার এইরকম করিয়া বাজান অনেকজনের কাপড় চোপড় যখন দৌত করতে লাগলো, আল্লাহর কি কারিশমা, আল্লাহ এক বিষাক্ত সাপ পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি দোপারে দংশন কর। এই আজরাইল নামক সাপ পাঠাইলে কিন্তু বাজান দংশন করলে বান্দা মারা যাবে। এমন ঘটনা কইতে গেল, ওই দোপা কি করতেছে, দোপা এমন ভাবে এরকম ভাবে যখন এই কাপড়গুলা কাচতে 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 অনেক সময় অনেকগুলো কাপড় কাচা হয়ে গেল, হঠাৎ করে একজন ভিক্ষুক আসলেন। কি আসলেন? জোরে কান। ভিক্ষুক আসলেন। ভিক্ষুক আসার পর এবার তোমাকে ডেকে 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 বলতেছেন, ও ধোপা ভাই, আমি ফকির মানুষ, পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার কি কিছু খাবার দেওয়া যাবে না? এবার ধোপা বললেন, ঠিক আছে দাঁড়াও, আমার পোটলার মধ্যে 3টা রুটি আছে, একটা তোমারে দেব, 2টা আমি খাবো। মারহাবা জোরে। এবার আল্লাহর বান্দা ধোপা মানুষ একটা রুটি দিয়া দিল, ফকির বেটা খায় আর মুখ চটকায়, কয় না 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 না, আমার তো একটা দেওয়া হয় না ধোপা ভাই, আর একটাকে দেওয়া যায় না। মারহাবা। আর একটা যখন দিয়া দিল, কয় ঠিক আছে, একটা তুমি খাবার, একটা আমি খাবো। এরপরে 2 নাম্বারটা খাওয়ার বড় কয়, ও আমার ধোপা ভাই 2টাও হইল না, 3টাই লাগবে। এবার ধোপা কি করলেন, 3টা রুটি দিয়া দিলেন, কয় যাও দোয়া করিও। এবার আল্লাহর বান্দা ফকির এই 3টা রুটি খাইয়া 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 আল্লাহর দরবারে দোয়া করে, ওরে আমার মালিক, এই লোকটার খাবার আমি খাইলাম, এই লোকটাকে তুমি হায়াত বাড়াইয়া দাও, এই লোকটার হায়াত বাড়াইয়া দিয়ে তুমি সুস্থতা দান করে দিও, তুমি আয় বরকত দিয়া দিও। চিৎকার আমার কান্না সুবহানাল্লাহ।
ফয়সালা কি হয়ে গেছে, আল্লাহর দরবারে মৃত্যু হবে, কি হবে, মৃত্যু হবে। কিন্তু দান করলেন 3টা রুটি। কয়টা? 3টা রুটি দান করার কারণে এ আল্লাহর বান্দা এমন হয়ে গেল, কোন আলেমের সঙ্গে যদি বান্দা কোন আলেম খানা, কোন বান্দা খানা খাও, সে যেন আমি রাসূলের সঙ্গেই খানা খাইলা। কোন আলেমের হাতে যদি কিছু চাও, তুমি যেন আমি রাসূলের হাতেই দিলা। এর দ্বারা কি বোঝা যায় না রাসূলের ঘর? এই রাসূলের ঘরে দান করলে রাসূলকে কি দেওয়া হবে না? নবী আবার মক্কা থেকে দেখতেছে মদিনা মুনাওয়ারার রওজায় শুয়ে সমস্ত গুনাহগার উম্মতের আমল দেখে, কোন বান্দা তার উপরে কতটুকু নেক আমল করলো, দরুদ করলো, আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতা নিযুক্ত করা সমস্ত কিছু। আশিকে রাসূল না বানাইয়া আমার আম্মার মাটির কবরে নিও না। এইভাবে দিন যাবে না ধরে, এইভাবে দিন যাবে না ও মনরে, এইভাবে দিন যাবে না। মারহাবা। আমি আল্লাহর নবীর হাদিসের থেকে একটা হাদিস পড়ে শোনাইলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে আল্লাহর বান্দারা, প্রত্যেক মুসলমানের উপরে, নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলে ইলমে দ্বীন শিক্ষা করলে কি হবে বলো তো দেখি? ছোট ছোট বাচ্চা পোলাপানের ব্রেন মগজ ভালো থাকে কি থাকে না? যা শিখানো যায় তাই শেখে। জোরে গান কথা দেখি না? তাহলে আপনাদের শিখাইলেন স্কুলে নিয়ে হাঁচিমা চিমটি, তারা মাঠে পারে, তাদের খারাপ উঠেছে, এই সর্বনাশা জিনিস আজ পর্যন্ত দুনিয়ায় আমি একটাও দেখিনি। আপনারা দেখছেন? তাহলে মিথ্যা অপশন মাথার মধ্যে ঢুকাইলো কি ঢুকাইলো না? এরপরে পুস্তকের মধ্যে এত অহরহ, এত কৃষ্টি কালচার আমার বাংলার সোনার জমিনে পাঠায় দেয়, চিৎকার মেরে কান্না